হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফাইবার গিগ ভিডিও এসইও করতে হয়, অথবা যেকোনো ধরনের ভিডিওকে কিভাবে এসইও করতে হয়। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, অত্যন্ত খুব সহজেই একটা ফাইবার গিগ ভিডিও এসইও করতে পারবেন, অথবা যেকোনো ধরনের ভিডিওকে আপনারা কি করতে পারবেন, এসইও করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করার পর আমি এখানে অলরেডি একটা ফোল্ডার সিলেক্ট করে রেখেছিলাম। তো এখান থেকে বলছে এটা আমার একটা ভিডিও। তো এই ভিডিওটাকে আমি কি করব? এসইও করব। তো এই ভিডিওটা অবশ্যই কোন রিলেটেড জানতে হবে সেটা। এই ভিডিওটা হচ্ছে আমার আমি মনে করতেছি যে এটা আমার Facebook প্রমোশন ফাইবার গিগ ভিডিও। তো Facebook প্রমোশনের জন্য আমি কি করতেছি? ফাইবার একটা গিগ ভিডিও আমি রেডি করছি। এটা আমি কি করব? ফাইবারে আপলোড দেব। এর জন্য আমাকে কি করতে হবে? এটাকে অবশ্যই আমাদেরকে এসইও করে নিতে হবে। তো আমি এসইও করার পরে পিক্সেলটা আবার সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই পিক্সেলটা আমাদেরকে রিনেম করে নিতে হবে। তো এজন্য আমাদের পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করতে হবে। তো রাইট বাটনে ক্লিক করার পর আমরা যাচ্ছি রিনেমে। তো রিনেমে করা অবস্থা আমাকে কি করতে হবে? রিনেম করতে হবে। তো আমি যাচ্ছি আমি রিনেমে কি করব? যে ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও। তো আমি লিখে দিচ্ছি ফেসবুক সরি আমার ক্যাপস লকটা অন আছে। লকটা আমি অফ করে নেই। ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও, এটা আমি রিনাম করে নিলাম। তো ইয়েস করলাম, আমি রিনাম হয়ে গেল। আমার ছবিটা অলরেডি নাম হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হলো আবার রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পর আমাদের সরাসরি চলে যাব প্রপার্টিজে। প্রপার্টিজ থেকে সরাসরি চলে যাব আমরা ডিটেলস। ডিটেলসে দেওয়ার পর আমাদের এখানে মূল কাজটা আমাদের এখানে। তো সাধারণত আমরা যে কোনো ধরনের যে ছবি বা পিকচার গুলো আমরা যেভাবে আমরা ইস্যু করি, এখানে আমাদের এভাবেই আমাদেরকে ইস্যু করতে হবে। একটু একটু ভিন্ন একটু কাজ আমাদের করতে হবে। সো টাইটেল, তা আমরা টাইটেলটা আমরা যেটা রিনেম করছিলাম সেই টাইটেলটা আমরা এখানে দেব। সেজন্য আমি হচ্ছে আবার জেনারেলি এখান থেকে আমি টাইটেলটা এখানে কপি করতেছি। টাইটেলটা আমি এখানে কপি করলাম। কপি করে ডিটেলসে গেলাম। ডিটেলসে আমি তারপর টাইটেলটা এখানে বসে দেব। এখানে আমার ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও টাইটেল আমার হয়ে গেল। এরপরে গেছে সাবটাইটেল। এরপর হচ্ছে সাবটাইটেল। আমি এই ভিডিওটা রিলেটেড আমি কোনটা সাবটাইটেল দিতে পারি। আপনারা যে টাইটেল আপনি দিয়েছেন সেটা দিতে পারেন, অথবা অন্য কোনো সাবটাইটেল এখানে এড করতে পারেন। আমি চাচ্ছি ওইটা আমি আবার পেস্ট করে দিলাম। ওইটা আমার সাবটাইটেল। তা আপনারা যেকোনো ধরনের সাবটাইটেল আপনারা এখানে এড করতে পারেন। এরপর হচ্ছে রেটিং। রেটিং অবশ্যই আপনারা যারা ফাইবার এর সাথে পরিচিত তার রেটিং 5 স্টার রেটিং সম্বন্ধে আপনারা ভালো জানেন। তো এখানে অবশ্যই 5টা রেটিং মধ্যে 5টা ক্লিক করে এটাকে রেড কালার করে আমাদের করে দিতে হবে। তাই আমি 5টা 5 স্টার মধ্যে আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পারতেছেন অবশ্যই এটা হলুদ কালার হয়ে গেছে বা রেড কালার হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এরপরে দেখবেন আমাদের স্টেপ হলো ট্যাগে যেতে হবে। ট্যাগ, এই ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও রিলেটেড আমাদের এখানে ট্যাগ বসাতে হবে। তা আমি চাচ্ছি আমার টাইটেল যেটা আছে এটা একটা ট্যাগ, আমি এটা পেস্ট করে দিলাম। আরো কি ট্যাগ হতে পারে? এরপর আবার আপনাদের কি দিবেন? কমা দিবেন। একটা কমা দেওয়ার পর আবার স্পেস দিবেন। স্পেসের পরে আমরা কি করব? একটা এখানে ট্যাগ বসাতে হবে। এখানে যত ইচ্ছা আপনারা ট্যাগ বসাতে পারেন। তা আমি কয়েকটা ট্যাগ বসিয়ে দিচ্ছি। এরকম আমি দিচ্ছি ফেসবুক ফেসবুক প্রমোশন, এরকম ফেসবুক প্রমোশন একটা ট্যাগ দিলাম, পর কমা, আবার একটা স্পেস। আবার দিতে পারবো কি? আমি আরটা দিতেছি ফেসবুক ফেসবুক মার্কেটিং, টিআইএন জি। এক কথা আপনার যে গিগটা আছে সেই রিলেটেড আপনাকে ট্যাগ এখানে বসাতে হবে। তা আমি সেই রিলেটেড ট্যাগ দিচ্ছি, ফেসবুক মার্কেটিং ট্যাগ দিচ্ছি। তারপরে আরো ট্যাগ দিতে পারি যে অর্গানিক অর্গানিক প্রমোশন
অর্গানিক প্রমোশন, এটা আমি দিলাম। আরো দিতে পারি এখানে, আবার দিতেছি ফেসবুক অ্যাডভার্টাইজিং দিতে পারি আমি। ফেসবুক, FACE, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। এভাবে করে আপনারা বিভিন্ন ধরনের এখানে আরো ধরনের ট্যাগ দিতে পারেন। তো যেটা আপনার যে ভিডিও যে রিলেটেড সে আমাদেরকে ট্যাগ বসাতে হবে। আমাদের এখানে আমি যদি দেখাচ্ছি ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও, তা আমি এই ধরনের কিছু ট্যাগ এখানে দিয়ে দিলাম। কারণ কমেন্টস এর জায়গা আপনারা ওই যে টাইটেল যেটা আছে আপনারা মনে করো যে এগুলা দিয়েছেন সেগুলো আপনারা কি করতে পারেন, পেস্ট করতে পারেন, অথবা যে কোনো ধরনের কিছু এখানে দিতে পারেন, ট্যাগ কমেন্ট করতে পারেন। এরপরে এখানে আপনাদের আর কোনো কাজ নেই, সরাসরি চলে যাবেন অরিজিনে। অরিজিনে আসার পর আমাকে এখানে কিছু কাজ করতে হবে, সেটা হলো ডিরেক্টর। এই ভিডিওটা যে মেক করলো তার ডিরেক্টর কে? তা আমি চাচ্ছি এই যে ভিডিওটা আমি মেক করতেছি এই ডিরেক্টর আমি নিজেই। তা আমি নাম দিলাম রাকিব। অলরেডি আমার ইয়ে করা ছিল, আমি দিলাম রাকিব। এবার হচ্ছে ভিডিওটার প্রোডিউসার কি? ভিডিওটা কে ইনভেস্ট করলো, কত টাকা ইনভেস্ট করলো, এই ধরনের প্রোডিউসার কে বলা হয়। তো এই প্রোডিউসার আমি চাচ্ছি, প্রোডিউসার হচ্ছে আমি দিলাম যে এটা হচ্ছে রাকিবুল ইসলাম। আমি লিখে দিলাম রাকিবুল ইউএল ইসলাম। আমি লিখে দিলাম প্রোডিউসার রাকিবুল ইসলাম। এই ভিডিওটা যে মেক করছে তার রাইটার কি? ভিডিওর যে কন্টেন্ট ছিল এই কন্টেন্টের রাইটারটাকে, তার রাইটারটা আমি লিখে দিতে পারি, যে কোনো একটা নাম আমরা লিখে দিতে পারি। মনে কথা আমি লিখলাম যে সুমন, আমি ভিডিওটা আবার রাইট করছে সুমন, অথবা আপনার নিজের নামটাও এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। পাবলিশার কে ভিডিওটা পাবলিশ করতেছে, তাহলে পাবলিশ অবশ্যই দিবেন আপনার নিজের নামটা এখানে। ফাইবার গিগের ক্ষেত্রে অবশ্যই নিজের নামটা এখানে আপনি দিবেন। আর রাকিবেন পাবলিশ করতেছে এখানে দিয়ে দিলেন। কন্টেন্ট প্রোভাইডার কে আপনার কন্টেন্ট প্রোভাইড করছে, আপনি লিখবেন নিজে আমি কন্টেন্টটা প্রোভাইড করছি, বা কেউ প্রোভাইড করে নাই। এরপর হচ্ছে মিডিয়া ক্রেডিট, অর্থাৎ কয় তারিখে কত তারিখে আপনি ভিডিওটা মেক করছেন। তো আপনার দেখতে পাচ্ছেন এখানে ডেট আছে, আপনারা এখানে ক্লিক করে ডেট এখানে কি করতে পারেন, ফিক্সড করে দিতে পারেন। তো আমি চাচ্ছি আজকে 22 তারিখ, আমি 22 তারিখে আমি এখানে সিলেক্ট করে দিলাম যে 22 তারিখে আমি ভিডিওটা মেক করছি। হুম। এরপর ইনকোডেড বাইট আপনার দরকার নাই। তারপরে অথার ইউআরএলটা হচ্ছে, অথার যে ইউআরএলটা হচ্ছে আপনি যে ছবিটার মালিক বা অথর, এর আপনার যে ইউআরএল আছে সেটা আপনি দিতে পারেন। হুম। তা আপনি এখানে করবেন যে ফেসবুক যে আপনার যে ফাইভের যে ইয়ে আছে, প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটার আপনি কি করতে পারেন, এখানে ইউআরএলটা দিতে পারেন। তো আমি ইউআরএলটা দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনি ইউআরএলটা দিবেন। আমি যাচ্ছি আমার একটা ট্যাব নিচ্ছি, আমার এখানে ফাইবার গিগ ওখানে আছে। আমি যাচ্ছি এখানে ফাইবারের একটা কি দেব, প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেব। আমি প্রোফাইলে চলে গেলাম, আমার একটু সময় নিতেছে। এই যে আমার প্রোফাইলের লিঙ্কটা চলে আসছে। তো এখান থেকে আপনারা কপি করে আপনাদের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে আমি দিয়ে দিতেছি। ওকে, এটা আমি করে নিলাম। এখানে প্রোফাইলের লিঙ্কটা আমরা এখানে এসে পেস্ট করে দিবেন। এবার আছে প্রমোশন ইউআরএল। আপনি যে এই ভিডিওটা মেক করলেন কোন কোন মানে কোন কোন সাইডে আপনি কি করবেন, প্রমোশন করবেন, ফেসবুকে প্রমোশন করবেন না ইউটিউবে করবেন বা লিঙ্কডইনে করবেন, এ ধরনের কিছু ইউআরএল এখানে বসে দিবেন। তা আমি এখানে বসাচ্ছি না। কপিরাইট ইস্যু থাকলে কোনো, এবার হচ্ছে কপিরাইট যদি আপনার কোনো ইস্যু থাকে এখানে আপনি লিখে দিতে পারেন। এরপরে আপনাদের এখানে আর কোনো কোনো কাজ করতে হবে না। দেন আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করা যাবে না। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের এসইও হবে না। তো অবশ্যই আপনাদেরকে এপ্লাই ক্লিক করতে হবে। তা আমি এপ্লাই ক্লিক করতেছি। তো এপ্লাই ক্লিক করার পর আমাদের কি করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে আমাদের এই যে ফাইবার যে আমরা যেটা ভিডিও আমরা এসইও করলাম অলরেডি এসইও হয়ে যাবে। তো আমি একটু রিফ্রেশ করতেছি, একটু পরে আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা এসইও হলো কিনা। তো আমি আবারও এই ভিডিওর মধ্যে চলে গেলাম, দেখি আমাদের ভিডিওটা এসি হলো কিনা। তো এখানে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট বাটনে ক্লিক করলাম।
রাইট বাটন থেকে প্রপার্টিস, প্রপার্টিস থেকে সরাসরি দেবেন কি কোথায় দেবেন, ডিটেইলসে। ডিটেইলসে আপনারা দেখতে পাচ্ছেন আগের ভিডিও কি চেহারা ছিল, এখন কি চেহারা পরিণত হয়েছে। অর্থাৎ এখানে আমরা যে টাইটেল দিয়েছিলাম ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও দিছিলাম, তারপরে সাবটাইটেল দিছিলাম ফেসবুক প্রমোশন ফাইবার গিগ ভিডিও, তারপরে রেটিং 5 স্টার রেটিং দিয়েছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে। এক কথা ট্যাগ যত কিছু আমরা দিয়েছিলাম সব এখানে ফিল আপ হয়ে গেছে। যেমন অথর কি ডিরেক্টর দিয়েছিলাম, প্রোডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার কে করছিল, সমস্ত কিছু ইউআরএল দিছিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে আমাদের এখানে সেটআপ হয়ে গেছে। অর্থাৎ এই ভিডিওটা আমাদের কি হয়ে গেছে, এসইও হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই একটা ফাইবার গিগ ভিডিও এসইও করতে পারবেন, অথবা যে কোনো ধরনের ভিডিও আপনারা এসইও করতে পারবেন। আশা করি আপনারা এভাবেই যদি কোনো ভিডিও এসইও করেন, একটা টার্গেটেড একটা রেজাল্ট পাবেন এবং একটা ভালো একটা প্রমোশন করতে পারবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক এবং ফলো করবেন।